দুই বন্ধু সফরে বের হয়েছে, লম্বা সফর, কয়েকদিন থাকবে। তাই দুই বন্ধু পরামর্শ করে রান্না বান্না করা লাগবে। এক বেলা তুমি রান্না করবা, আরেক বেলা আমি রান্না করব। দুই বন্ধু পরামর্শ করে নিল, রে বন্ধু তুমি এক বেলা রান্না করবা, আমি এক বেলা রান্না করব। দেখেন না তবলিগের সাথী ভাইয়েরা যখন তবলিগে যায়, চিল্লার জন্য যায়, রান্না বান্না করা লাগে, ভাগ করে দেয়। একদিন তুমি রান্না করবা, আরেকদিন তুমি রান্না করবা, আরেকদিন তুমি রান্না করবা, রান্না ভাগ করে দেওয়া হয়। ঠিক তেমনি ভাবে দুই বন্ধু সফরে বের হয়েছে, রান্না ভাগ করে নিল। আমি এই বেলা পাক করলে তুমি ওই বেলা পাক করবা, ঠিক আছে, কোনো সমস্যা নাই, দুই বন্ধু মিলে ঝিলে ভাগ করব। হঠাৎ করে বিশাল বড় জঙ্গলার মধ্যে সফর করতে করতে জঙ্গলার মধ্যে চলে গেল। তাদের খাবারের সময় চলে আসলো। হঠাৎ করে পরামর্শ করলো, বন্ধুরে চলো রান্না বান্নার কাজ সারিয়ে নেই। এক বন্ধু বলল, আমি ক্লান্ত, আমি পরিশ্রান্ত, আমি একটু আরাম করি, আমি একটু শুয়ে থেকে তুমি রান্না বান্না করো। আর এক বন্ধু বলল, কোনো সমস্যা নাই, আমি এখন রান্না বান্না করি, তুমি পরের দিন রান্না বান্না করবা, ঠিক আছে। আশ্চর্য ঘটনা, বন্ধু রান্না বসাইছে, হঠাৎ করে যেই বন্ধু শুয়ে রয়েছে ওই বন্ধু হঠাৎ করে তাকাইয়া দেখে যে এই বন্ধু রান্না বান্না করতেছে। এই বন্ধু আগুন নিয়ে খেলাধুলা করতেছে, আগুনের মধ্যে হাত দেয় কিন্তু আগুনে হাত পড়ে না। এই বন্ধু মনে করছে অত ঘুমাইয়া রয়েছে, একটু আগুন নিয়ে খেলাধুলা করি, সে তো দেখবে না। কিন্তু সে ঘুমের বাম ধরে শুয়ে আছে, কিন্তু এখনো চোখে ঘুম আসে নাই। হঠাৎ করে দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেল, কিরে আমি কেমন বন্ধুর সাথে চলাফেরা করি, আগুনে তার হাত পড়ে না, আগুন নিয়ে খেলাধুলা করে, কারণটাকে বুঝতে পারলাম না। এবার দৌড়াইয়া এসে বলে, বন্ধুরে তোমার সাথে আমি সফরে বের হয়েছি, তোমাকে এত দিন ধরিয়া চিনি, কিন্তু আজকে যা দেখলাম জীবনে কোনোদিন দেখিনি। কি দেখেছো? নিজের চোখে দেখেছি তুমি আগুন নিয়ে খেলাধুলা করতেছিলা, হাতে আগুন ধরা, কিন্তু তোমার হাত পড়ে না, নিজের চোখে দেখেছি। এই ক্ষমতা কোথায় পাইলা আমাকে একটু বলো। ওই বন্ধু বলে, সাবধান, কারো কাছে বলবি না। ঠিক আছে বলবো না, কিন্তু আমার কাছে বলো, এমন অলৌকিক ক্ষমতা তোমাকে কে দিল, কেমনে পাইলা আমারে বলো। বলে, বিশাল এক ঘটনা, বলো আমারে খুলিয়া বলো। বলে, আমি ছিলাম আমার বাবার একমাত্র সন্তান, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, জীবনে এমন কোনো অন্যায় নাই যা আমি করি নাই। মদ পান করেছি, জুয়া খেলেছি, জিনা করেছি, এমন কোনো অন্যায় নাই যা আমি করি নাই। হঠাৎ করে একদিন ছাদের উপরে আমি আনন্দ করতেছিলাম, হঠাৎ করে তাকাইয়ে দেখি নিচে বস্তির মধ্যে একটা মেয়ে ওযু করতেছিল। তার হাত পা এমন সুন্দর, তার চেহারা এমন সুন্দর যা জীবনে কোনোদিন আমি কল্পনা করতে পারি নাই মানুষ এত সুন্দর হতে পারে। আমি আমার আব্বাকে বললাম, ও বাবা, আমি তোমার একমাত্র সন্তান, আমাদের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, বাবা তোমার কাছে আমি তোমার একমাত্র সন্তান, এটা আবদার জানাই রাখবা কিনা বলো। কি আবদার বলো। ওই বস্তির মধ্যে একটা মেয়েকে দেখলাম ওযু করতেছিল, ওই বাড়িতে এমন সুন্দর মেয়ে জীবনে কোনোদিন আমি দেখি নাই, ওই মেয়েটাকে আমার বিবি বানাতে হবে, আমি তাকে বিবাহ করব। বাবা তখন বলল, কি বলো, আমাদের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, ওই বস্তির একটা মেয়েকে আমি তোমার বিবাহ করাইতে পারি না। ছেলেটা বলল, বাবা